চিমনির উপরে একটা কাঁঠাল গাছ। গুড ইভিনিং। তো বাড়ির কেন নাইট হয়ে তারপরে ঘুমাতে যাবে, তারপরে লাস্ট গুড নাইট স্টার্টিং করে না, গুড নাইট ঠিক আছে, একদম এন্ড যখন তখন কি হচ্ছে বলো তো? নান পরোটা, এইটা কি কি দিয়ে বানালে? দই দুধ, না, দই দুধ আর ওই একটু মিষ্টি, হ্যাঁ, একটু খাবার ছোট। এটা কি বাটার নাকি? বাটার দিয়ে করছে, তার জন্য গন্ধ বেরিয়েছে। দেখা হচ্ছে এটা, এই যে এটা তো বাটার। আরে বাটার দেখাতে বলিনি, ওই যে ওখানে পরোটা বানিয়েছে ওইটাই বলে গার্লিক। বাটার নান আর কি হচ্ছে, আরে বাহ, দেখো দেখো, তার জন্য একটা সুগন্ধি বেরিয়েছে। তো পরোটা ফুলে গেছে, পরোটা ফুলে গেছে। কি কি যেন বললে মা, আরেকবার বলো। ময়দা, দুধ আর ওই বাটার নান, তুমি কিছু বললে? বাটার নান, ওই গার্লিক বলে, ধনে পাতা দাওনি কেন, গার্লিক দাওনি কেন? সেটা আলাদা। হুম, আরে না এখন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। হুম, আজকে বাটার নান কি দিয়ে খাওয়া হবে? চিকেন দিয়ে। হ্যাঁ, চিকেন আর বাটার নান দারুণ দারুণ, খুব লাগছে দেখতে, সঙ্গে হচ্ছে এই গন্ধটাও সুন্দর। তুমি মা দেখছো ওইটার মিটার যে ঘুরছে, ওই মিটারটা ঘুরেছে, ওই যে তাকাও কোনায় দেখো মিটার ঘুরছে। আরে এখানে দেখো, সামনে তাকিয়ে, ওই যে ওখানে ওখানে মিটারে গ্যাসে, পিএনজি গ্যাসে ঘুরছে, দেখেছো কর্নারে ডান দিকে লালটা? হ্যাঁ, আপ ডাউন হচ্ছে, তাকিয়ে না হলে বুঝতে পারবে। ঘুরছে ঘুরছে, পয়েন্ট উঠছে পরপর। পড়া, হ্যাঁ ঠিক আছে, করলেই হচ্ছে। তাই জন্য যে গোল গোল পরোটা হচ্ছে হঠাৎ, আমাদের তো তিনকোনা পরোটা হয়, খাস্তা পরোটা। এই যে চলে এসছে, কি বলবো মা, বাটার নান আর চিকেন। এই যে বাটার নান যাচ্ছে, ওই দেখ মা দিয়ে যায়। ও হুম, এই হ্যাঁ, বাটার নান আর চিকেন। না না, ওই এসিটা চলছে, উপরে চলছে, খাওয়া চাইনি। দুধ আর দই দিয়ে পরোটা করা, আর বাটার দিয়ে ভাজা, ঢাকাই পরোটা না। হুম, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, আর এটা হচ্ছে পেঁপের তরকারি, পেঁপের তরকারি।
আগেই জল কেন খাবে? আগে খাবার খাও। একটু জল খেয়ে নেবে, ও ভিজিয়ে নেবে। এ হয়েছে ভালো। কোনো গরম করিনি। ও, না, মুখে গেলে যে সে টেস্ট, ওটাই। খেয়ে দেখো, খেয়ে দেখো। আগে একটুখানি খাও এরকম করে, নর্মাল পরোটাটা। দারুণ দেখো, সফট। হুম। টেকনিকটা শিখে নাও মার কাছ থেকে, তাহলে হবে। হুম। দুটো আঙুল দিয়ে এরকম ফেটে নিলে ওরকম করে করতে হবে। হুম, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো। মা কিভাবে দেখালো দেখে নাও। হুম, ওটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তোমার এখন অনেক বয়স হয়ে গেল, তুমি এটা খাওয়া শিখে নাও। 5 বছর, 5 বছরের মেয়ে। কত বছর হয়েছে তোমার? 5 বছর, 6 বছর। উম 9 বলেছে তুমি, ও বলছে 10। হ্যাঁ, তুমি 15তে পড়বে। 5 বছর পর কিশোরী হয়ে যাবে। ও 10 বছর কেন, ওরকমই। ও সবসময় বয়স বাড়িয়ে বাড়িয়ে বলে। যখন বয়সটা বেড়ে যাবে তখন মনে হবে যে বেড়ে গেল, সেই স্কুলের সময়টা ভালো ছিল। নো নো নো, খাও। আমি খাবো? আমি খেলে এখনই শেষ হয়ে যাবে সব। ঠিক আছে, চলো আমিও খাওয়া শুরু করি। হ্যাঁ, বাটারে ভাজা, গন্ধ ভালো হবে না। হুম। বাটারে গন্ধ। হুম। গরম গরম শুধুই খায়। সত্যি, আচার দিয়ে, যে কোনো একটা আচার দিয়ে, হ্যাঁ, রসুনের বা মিক্স আর চাটনি। আমার একটা ভালো লাগে ম্যাগি হট অ্যান্ড সুইট দিয়ে খেতে, টক ঝাল যে। তারপরে হেন্স এর একটা পাওয়া যায় সস, হ্যাঁ। রিং নুডলস, হ্যাঁ হ্যাঁ। আরে যাই হোক, হ্যাঁ, রিং টাইপের। ওটা ক্যান্টিন থেকে, আর্মি ক্যান্টিনে ছিল। এখন তো যাওয়া হচ্ছে না আর্মি ক্যান্টিনে, অনেকদিন ধরে যাওয়া হচ্ছে। ঠিক আছে। হুম, tasty, tasty। হ্যাঁ। হুম। হুম। পান্তা ভাতি মাংস খেয়েছো? মানে ভাতে জল ঢেলেছে ও, তাই না? সকালে। হুম। সকালে ওরকম করেছে। তাই? বোয়াল মাছের ঝোলটা খাইনি। হুম। জল ঢেলেছে, বোয়াল মাছে আলু আর মাছ দিয়ে দিয়ে ওই ঝাল একটু একটু ঝালও আসছে। হুম। হুম। ভালো লাগে কিন্তু। হুম। হুম। দিদা চিকেন নট খাইং। হুম। নট পছন্দ করিনি, তার জন্য। হুম। ধরতে পারছো গরমে? রাখো রাখো রাখো। ব্যাস, এই যে, গরম গরম হয়ে গেল। হ্যাঁ, ধোয়া বেরোচ্ছে। হ্যাঁ, তবে হুম। হুম। আগুন ধরানো ভাব। হুম।
ওখানে সব ঠান্ডার সময় খেতে হয়, হ্যাঁ একদম কড়া ঠান্ডা। ওইখানে যত গরম গরম খাবার দেয়। সত্যি পরোটাটা দারুণ টেস্ট। হুম। হুম। হ্যাঁ, না ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে। হুম। হুম। দারুণ তো। খাও, বেশি ঠান্ডা করে খেলে কিন্তু ভালো লাগবে না। একদম। হুম। তখন আর তখন কি হবে বলো তো? খাবার নষ্ট হয়ে যায়, তারপর আবার সবার খাওয়া হয়ে যাবে আস্তে আস্তে। আর এনার্জিটা। হুম। হুম। গরম থাকলেই নরম। হুম। এটা তো ঠান্ডায় লাগে এমনি শক্ত শীতে হবে। ঠান্ডা হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো অনেক আগে। বাটার নান বাড়িতে। তো দোকানে যখন খাবে তখন তোমার এত আমুল বাটার দিয়ে বানিয়ে দেবে, একটু পয় পরিষ্কার করে। আমরা সবাই মিলে যা পরোটায় করে খরচা হলো খাটেন, তাই না? তাতে দুজনের হতো, 2 জন বা 3 জন। মাংস দিয়ে লুচি পরোটা একটা আলাদাই স্বাদ, হ্যাঁ? হুম? মাটন, কি বলছো মাটন? মটন, মটন দিয়ে খাবে। মাটন হলে একটু ভালো হতো। মটন দিয়ে খাবো। হুম। নাকি বেশিরভাগ মানুষ কেন মাটনের দিকে ঝোঁকে? বেশি না, তুমি বুঝতে পারবে না। যারা কিছু মানুষ মটন ভালো খায়, আবার যাদের কিছু মানুষ খাওয়া চিকেন নিষেধ ভালো খায়। তাদের ঠিকই সেটা আলাদা তাদের ব্যাপার। নিষেধ, নিষেধ কিন্তু জিনিসটা, বেশিরভাগই দেখি জোয়ান টোয়ান মানুষ। নিষেধ না জিনিসটা না, আলাদা। কিছু সবাই যে পছন্দ করে মটন এরকম না তো। কিছু মানুষ আছে মটন পছন্দ করে না, করেই অনেক না। মানুষ, এরকম অনেক মানুষ আছে। বন্ধু উভয়ের মা খায় না। সে খায় না, এরকম অনেক মানুষ আছে, সেটা ওরকম বলা যায় না। তাহলে মাটনে যদি সব পছন্দ করতো, চিকেনের দাম এত অতিরিক্ত, সবচেয়ে বেশি সেল চিকেনের। দাম কমের জন্য নাকি?
মাটনের এই চর্বি, রেড মিট খাওয়া বারণ, এই সেই মটন চিকেন খেলে জানা এফেক্ট, এই আমরা যেভাবে খাই আর কি। দাও তো একটু পরোটা, এটা মটনের বেশি করে। তুমি সপ্তাহে 3 দিন চিকেন খাও, খুব কোনো খারাপ সেরকম কিছু হবে না। আমরা যেভাবে চিকেন খাই আর কি, বা নর্মালি আমাদের তেল টেল কম। ইন্ডিয়াতে যেভাবে চিকেন খাওয়া হয়, এখন যতদিন যাচ্ছে তেল লোক কম খাচ্ছে, এই খাচ্ছে সেই খাচ্ছে, কিন্তু সেটাই যদি মাটন খাও সপ্তাহে 3 দিন, খেতে হয়তো ভালো লাগবে, কিন্তু বাইরে গেলে শুধু চিকেন ছাড়া পছন্দ হয়। কোথায় বাইরে কেন? না না, এই যে আমরা দিল্লিতে গেলাম, রাজস্থান গেলাম, সব মাটন। মা বলতে চাচ্ছে বাইরে ঘুরতে গেলে কারোর সঙ্গে কোনো সময় যদি কেউ ঘুরতে যায় চিকেনটা আগে হুম, অন্য কিছু যদি বাদই দাও, চিকেন যা চলবে মাটন সেরকম চলে না আমাদের। খুব গ্রামীণ দোকান ছাড়া সবকিছু নিয়ে কন্ট্রোভার্সি আছে, যে চিকেনও ফ্রোজেন খাওয়ায়, মাটনও ফ্রোজেন খাওয়ায়, কিন্তু এটা বলতে গেলে একটু হয়ে যায়। কিন্তু চিকেন যেইভাবে ডেলি বিক্রি হবে একটা দোকানে, হুম, কিছু কিছু দোকানের স্পেশালিটি আছে মাটন করা। ভেড়ার মাংস খাওয়াই না। না ভেড়ার মাংস পাওয়া তো যায় না বলে। হ্যাঁ রেস্টুরেন্টে রেস্টুরেন্টে পাওয়া যায়, এমনি জায়গায় করে না। রেস্টুরেন্টে পাওয়া যায় ভালো ভেড়ার মাংস, ভেড়ার মাংস সুস্বাদু না। সুস্বাদু না। একবারই খেয়েছিলাম বলো। আমি আমি একবার আমরা খেলাম না একবার, না এমনি আমি আগেও খেয়েছিলাম। টেস্ট না খাসির মাংস যেরকম টেস্ট হুম, হয় বাবার সঙ্গে আমি লাঙ্গর খানাতে খেয়েছি ভেড়ার মাংস, এক ডাব্বু ভাতা। কত সাধারণ। চিকেন রান্না তাতেই হয়ে যাবে। চিকেন মানে পোলট্রি চিকেন, হুম, কিন্তু দেশি মুরগি ওটা হয় সেটা হতে সময় লাগে কষাতে। টাইম লাগে। হুম, অনেক জায়গায় দেশি মুরগি খায় না। হ্যাঁ, পোল্ট্রি ফার্মের মুরগি টেস্টেড থাকে, কথা বললে ভ্যাকসিন করা থাকে। দেখাই যে গলায় বড় বড় টার্কি, ওই টার্কি ওইগুলো তো আর কি হুম, টার্কি, বিকট আওয়াজ করে। টার্কি, কিন্তু ফার্মের চিকেন। তারপর আবার এমু পাখি ভেবো না কিন্তু না এমন পাখি না, মানে মোরগের থেকে বড় সাইজ। হ্যাঁ আমি গলা বড় বলে না আমি অত বড়। হুম, আবার রাজহাঁসের মাংস খায়। খাইনি। আমি খেয়েছি রাজহাঁসের রাজহাঁস, পাখি না ওই সমীরের বল। জেঠুরা একবার করে তাতে মানে আমি খাই না, আমার পাড়ায় সব খায়। হুম, মা রাজহাঁসের মাংস খেয়েছো? তবে খুব ছোটবেলায় হুম, বকের মাংস খাই। বকের মাংস। কিসের ওভেন জ্বলছে?
কি চলছে বলো ভেবে। এমনি দেখ দিদা বলবি এমনি সুইচটা অফ করতে হবে। নেতা নদীর এপার থেকে ওপারের বককে বাঁশল দিয়ে মেরে বাতিল মানে গুলতি। গুলতি। তো বাঁশল বলতো। এক এক জায়গায় এক এক রকম বলে না। হ্যাঁ বলতো কি ওই যে গুলি কর, মাটি দিয়ে গুলি করে করে মাটির গুলি শুকিয়ে আবার উনানে দিয়ে দিতে হবে, কাঠের উনানে রোদ দিলে রোদ দিয়ে শুকিয়ে কাঠের উনানে দিয়ে দেবে। কাঠের উনান হয়ে গেলে ছাইয়ের মধ্যে তাহলে কি গরমে গরমে ওটা একদম টং টং। মেরে দিল, বক মেরে দিয়েছিল। মা ঠাকুমা বলে বারান্দায় বসে রান্না কর, বারান্দায় বসে রান্না করেছিল মেজটা। তখন তো বুঝতাম না এই মাংস খায় না ওরা, লুচি খেতাম না তখন। হোটেল ব্রাহ্মণ বাড়ি না। এখন মুরগি তো জাতে উঠে গেছে সব কিছুতেই, এখন কথাই নাই। দেশি মুরগিতে প্রবলেম, ইনফেকশন, রোগ এসব ছড়ায়। কিন্তু ফার্মে চাষ করা দেশি মুরগি আবার ভালো, কারণ ভ্যাকসিন হয়, সবকিছু হয়, ট্রিটমেন্ট চলে। আর এই পোল্ট্রি মুরগি সারা শহর বিক্রি হুম হরিণঘাটা হুম বৌদি ছিল না, বৌদি ওই যে প্যাকিং করা ওর বাবাও এসে বলতো। হুম ওর বাবাকে একজন বলছিল নিয়ে এসে তুমি বলে খাইও না আমি আনবো, খাইও না আমি আনবো না। অ্যাভেলেবল সব জায়গায় আছে। ওই সাদা শুয়োরের মাংস যেটা ফার্মে হয় সেগুলো খুব হাইজেনিক ভাবে কাটে, হাইজেনিক ভাবে ট্রিটমেন্ট চলে, সব চলে। র্যাবিটের মাংস তো পাবে, টার্কি, সি ফুড। আমরাই তো ইসে দিলাম, আমরাই ইসে দিলাম না অফিস থেকে ডিস্ট্রিবিউশন করবে। ডিস্ট্রিবিউশন করেছি, ডিস্ট্রিবিউশন পিক ডিস্ট্রিবিউশন। আমরা ক্লাস 9 না 10 একবার ভূগোলের ক্লাসে নিয়ে গেছিল ওই হরিণঘাটা পার্ক ঘুরতে, বলেছিল কোথায় কিভাবে দুধ হয় মেশিন করে। জিওগ্রাফি। ভূগোল নেয় যাবে না, কিন্তু ছোট্ট আসে তাদের বাইরে বাইরে ঘুরতে নিয়ে যায়। বুঝেছো ভূগোল কি? কি আবার কনফিউজ করে না, খাবে না বুঝলি, পাউডার খাবে না। ভারী বাবা জিলেপি হ্যাঁ জিলাপি আছে তোমার খাইতে। কোথায়? এই জিলেপি। হ্যাঁ হুম। ঝুলনের মেলার জিলেপি। হুম। বুঝলাম। সন্ধ্যাবেলা খেয়েছি। তাই মুড়ি দিয়ে খেলে নাকি এমনি? না না এমনি। হুম।
কি চলো তোমাকে টাটা করে দাও। হুম, ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখো নতুন একটা ভিডিও দেবো। থ্যাংক ইউ সবাইকে। গুড নাইট।